আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, যারা যে যেখান থেকেই এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের আলোচনা শুরু করব আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংস্কৃতিক জীবন নিয়ে। সাংস্কৃতিক জীবন বলতে কি বোঝায়? এটা একটা মৌলিক কোশ্চেন। আসলে সংস্কৃতি এবং সভ্যতা এই দুটো জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িত। সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে অনেকে পার্থক্য করতে যেয়ে ভুল করেন, আর এটা এমন দার্শনিকতায় ভরা যে কেউ সংস্কৃতি বললে বুঝতে কঠিন হয়। তবে ইবনে খালদুনের একটা কথা আছে, উনি সংস্কৃতি কাকে বলে তার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন এইভাবে, যে মা তাসকাফু আলাইহিন নাস, তুমি মানুষকে যে কাজে বা যে অবস্থায় পাও তাকে সংস্কৃতি বলে। সংস্কৃতি যেমন ধরেন আপনি বাংলাদেশের দিকে এখন যদি তাকান, বাংলাদেশের সংস্কৃতি বলতে কি বোঝায়? কি সুন্দর ফজরের পরে আজান হচ্ছে, বাংলাদেশের সংস্কৃতি। মসজিদে যাচ্ছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ার সময় সুন্দর পোশাক আদি পরছেন, সুন্দর সংস্কৃতি। আমাদের বিভিন্ন ঋতুর বৈচিত্র্য আসতেছে, ঋতু বৈচিত্র্যের কারণে আমাদের পোশাক আশাকে পরিবর্তন আসছে, সংস্কৃতি। আপনি যখন গরমের সময় সুন্দর গান শুনছেন, বাইরের থেকে সুর শোনা যাচ্ছে, সংস্কৃতি। আপনি বাইরে বেরোচ্ছেন, কথা বলছেন, এক একজনের সাথে এক এক রকম ভাষায় কথা হচ্ছে, সংস্কৃতি। আপনি এক গল্প সবসময় ভালো লাগছে না, অন্য ধরনের গল্প চাচ্ছেন, একটু নাটক চাচ্ছেন, একটু ড্রামা চাচ্ছেন, সংস্কৃতি। আপনার সুন্দর একটা বিল্ডিং হওয়া দরকার, একই বিল্ডিং একই রকম ভালো লাগে না, ভিন্ন ধরনের বিল্ডিং হতে হবে, সভ্যতার একটা রূপ, এটাও এক ধরনের সংস্কৃতি। এইগুলো মানে আপনি খাচ্ছেন, হাত দিয়েই খাচ্ছেন, হাতের ক্ষেত্রে আপনি 5টা আঙুল ব্যবহার করছেন, মাখানোর সময় একরকম করে, গালে তোলার সময় আরেক রকম করে, এটা আমরা বাঙালি সংস্কৃতি। রান্না করার সময় ব্যঞ্জন দিচ্ছেন, আপনার রান্নায় অন্য ধরনের স্পাইস আসতেছে, গন্ধ আসতেছে, এই গন্ধের সাথে আবার ঘি মাখাচ্ছেন, বাঙালি সংস্কৃতি। এইগুলো হলো সংস্কৃতি, হলো এই যে মা তাসকাফু আলাইহিন নাস, মানুষকে যে অবস্থায় পাওয়া হয়, যে কাজ করতে থাকে, সেটাকেই সংস্কৃতি বলে। এখন এই সংস্কৃতি যদি আপনি তৈরি করতে হয় বা গড়ে ওঠে, তো বিভিন্ন দর্শনের উপরে গড়ে ওঠে। দর্শনটা কেমন? আমি যে কথাটা প্রথমে বলেছি, যে সকালবেলা উঠেই মনোরম সুন্দর আজানের ধ্বনিতে আপনার ঘুম ভেঙে গেল, এটা ইসলামিক সভ্যতার উপরে গড়ে ওঠা একটা সংস্কৃতি। আপনি ফজরের পরে নামাজের সময়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এটা এক ধরনের সভ্যতার উপরে গড়ে ওঠে, এটা এক ধরনের সংস্কৃতি। আপনি যদি মনে হলো যে সবাই মিলে এক জায়গায় বসে একটু ইসলামের কথা শুনবো, সভা হবে, তো সেখানে যেয়ে আপনি এক ধরনের সংস্কৃতি গড়ে উঠল। এই সংস্কৃতিটা উঠে আসলো ইসলামিক চেতনার কাছ থেকে। তাহলে এই সংস্কৃতিকে বলা হয় ইসলামী সভ্যতার দেওয়া সংস্কৃতি। আবার একই লোক যদি মনে করে যে আমার সংস্কৃতি হবে এই, সকালবেলা কাঁসার শব্দ শুনে আমি জেগে উঠব, অথবা আমি বশিখির সুর দিয়ে আমার কাজ শুরু করে দেব, অথবা আমি কীর্তনের গানে গানে আমার দৈনন্দিন জীবন প্রবাহ কাজ চালাবো, এটা হিন্দু সভ্যতার তৈরি করা সংস্কৃতি। তো সংস্কৃতিটা তৈরি হয় একটা দর্শনের উপর ভিত্তি করে, একটা সভ্যতার উপর ভিত্তি করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এসেছিলেন, ইসলাম প্রচার করেছিলেন, তখন একটা সভ্যতা উনি দেখেছিলেন, আর সেই সভ্যতার নাম ছিল জাহিলি সভ্যতা। এই সভ্যতাকে তিনি সম্পূর্ণরূপে ঢেলে সাজালেন এবং এর মধ্যে একটা রূপ দিলেন। সেই রূপটার অর্থ হলো এই যে তৌহিদবাদী সংস্কৃতি হবে, তৌহিদবাদী সভ্যতা হবে। এই দর্শনের মূল কথা হলো এই যে আমি এখানে জন্মগ্রহণ করেছি, আল্লাহ আমাকে জন্মগ্রহণ করাইছেন, আমি এখানে জীবনযাপন করি, আল্লাহ আমাকে তৌফিক দেন জীবনযাপন করার, আমি যে সমাজে থাকি সেই সমাজটা বিনির্মাণ হবে আল্লাহ তাআলার কথায়। এইভাবে আল্লাহ তাআলাকে কেন্দ্র করে একটা দর্শন তিনি সমাজে দিয়ে দিলেন, যেখানে
কেউ যদি সুন্দর করে গান তৈরি করে সেটাও ওই দর্শনের উপর ভিত্তি করে। এই এই সভ্যতা তৈরি হয় এই দর্শনের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দর্শন দিয়ে দিলেন এবং এই দর্শনের উপর ভিত্তি করে কিন্তু গান রচনা হলো, কবিতা রচনা হলো, গল্প তৈরি হলো, মসজিদে নববী তৈরি হলো, গোটা সমাজ এমনভাবে তৈরি হলো। এই সভ্যতার কাছে যারা যায় মনে করে এখানের তৈরি করা সংস্কৃতিই হবে আমার জীবন, এখানের তৈরি করা দর্শন হবে আমার মাথার একমাত্র চেতনা এবং পরকালে মুক্তি হবে আমার একমাত্র স্বাদ এবং একমাত্র আশা। এবং এই সভ্যতার উপর ভিত্তি করে একজন মানুষ তৈরি হলো মানুষের মতন, যে মানুষকে আল্লাহ তাআলা বলে দিলেন যে এই মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ, এমন যে তার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং সেও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে। এই সাহাবাদের যুগ থেকে বলা হলো কুরুনে ওলা কুরুনিল আল 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 খায়রুল কুরুন, শ্রেষ্ঠ জেনারেশন। এবং এই সভ্যতার তৈরি করা যে সমস্ত সন্তান তারা পৃথিবীকে কিন্তু দিয়েছিল, সেই দেওয়াটাই ছিল ইসলামিক সভ্যতার তৈরি করা সংস্কৃতি এবং তার উপরে আমরা কাজ করি এবং সেই জিনিস জীবন নিয়ে কিন্তু আমরা চলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংস্কৃতিক জীবনের এই দিকগুলো আমরা একের পর এক ইনশাল্লাহ তুলে ধরব। আপনারা চিন্তা করবেন, পড়াশুনো করবেন, আরও জানার এবং বোঝার চেষ্টা করবেন, এই আশা সবার কাছ থেকে করি ইনশাআল্লাহ। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায়।